শুরুর দিকে তিনি পাখি তাড়ানোর জন্য বাবার মতো দেখতে একটি পুতুল বানান। আশ্চর্যের বিষয়, প্রতিবেশীরা প্রায়ই সেই পুতুলকে জীবন্ত ভেবে কথা বলতেন। সেই ঘটনায় বদলে দেয় তার জীবন। তিনি ভাবলেন যারা চলে গেছে তাদের স্মৃতি অন্তত থেকে যাক এই পুতুলের মধ্যে। সেই একাকিত্বের ভেতর তিনি নিজের প্রয়াত বাবার স্মরণে এক পুতুল তৈরি করলেন। এরপর থেকে একে একে তৈরি করতে থাকেন গ্রামের হারিয়ে যাওয়া মানুষদের প্রতিকৃতি। গ্রামের পুরনো স্কুলটি, যা 2012 সালে বন্ধ হয়ে গেছে, সেখানে এখন বসে আছে শেষ 2 ছাত্রের মতো দেখতে 2টি পুতুল। প্রতিটি পুতুলের মুখে তিনি নিজ হাতে সেলাই করেন আলাদা চরিত্র, পরিয়ে দেন পোশাক, দেন নাম ও গল্প। আজ নাগর গ্রামে রয়েছে প্রায় 4 শতাধিক পুতুল, যারা মানুষের মতোই বসবাস করছে। কেউ কাজ করছে, কেউ নদীর ধারে মাছ ধরছে, কেউ ক্লাসে বসে আছে শিক্ষকের অপেক্ষায়। দূর থেকে তাকালে মনে হয় গ্রামটি এখনো বেঁচে আছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এই জীবনের হাসি কেবল কাপড় তোলা আর স্মৃতির মিশ্রণ। পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিঙ্কে ক্লিক করুন।